এখানে বাসন্তী ফুড কালার দিয়ে চালটাকে ভিজিয়ে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাটারিংয়ে আমরা কীভাবে বাসন্তী পোলাও তৈরি করি। দেখুন, এখানে একটি পাত্রে সাদা তেল এবং পরিমাণ মতন ঘি ঢেলে নেওয়া হলো। তারপর কাজু, কিশমিশ, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা সেই সাদা তেল এবং ঘি যে মধ্যে ঢালা হচ্ছিল তার মধ্যে ঢেলে এটাকে ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। তো দেখুন কিভাবে আমাদের ক্যাটারিং স্টাইলে আমরা বাসন্তী পোলাও তৈরি করে থাকি। তো দেখতে পাচ্ছেন সব ঢেলে নেওয়া হলো, এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। তো দেখুন আসলে আমরা ক্যাটারিংয়ে কীভাবে বাসন্তী পোলাও তৈরি করে থাকি। এবার একটু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে জল ঢেলে দেওয়া হবে। জলটা আবার ফুটতে থেকে 10 থেকে 15 মিনিট, তারপরে চালটা ঢেলে দেওয়া হবে এবং পরিমাণ মতো নুন, চিনি, গরম মশলা আর সাদা মরিচ ঢেলে দেওয়া হবে। তারপরে এটা 10 থেকে 15 মিনিট ফোটানোর পর চালটাকে এর মধ্যে ঢেলে দেওয়া হবে। যদি আমাদের এই ক্যাটারিং স্টাইলের রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তো দেখুন কীভাবে আমরা ক্যাটারিং স্টাইলে বাসন্তী পোলাও তৈরি করে থাকি। তো এখানে সব কিছু দিয়ে নিয়ে 10-15 মিনিট থেকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন এবার চালটি ঢেলে দেওয়া হলো। চালটি এবার এখানে 10-15 মিনিট ভালো করে ফোটানো হবে। তো দেখতে থাকুন কীভাবে ক্যাটারিংয়ে আমরা বাসন্তী পোলাও তৈরি করে থাকি। এই দেখুন চালটা ফোটানো হচ্ছে, ফুটছে। ফোটার পর কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন আমরা ক্যাটারিংয়ে কীভাবে বাসন্তী পোলাও তৈরি করে থাকি। তখন চালটি ঢেলে দেওয়ার পর এখানে এরকমভাবে নাড়া হচ্ছে, অবশ্যই নাড়তে হবে 10 থেকে 15 মিনিট এরকমভাবে। আর আপনাদের বাড়িতে যদি কোনো রকম অনুষ্ঠান থেকে থাকে, যেমন বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, অন্নপ্রাশন বা এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে থাকে, তো ডেসক্রিপশানে আমাদের ফোন নম্বর দেওয়া রয়েছে, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সুদক্ষ কারিগর দিয়ে রান্না করে খাবার পরিবেশন করে থাকি। এবার দেখুন এখানে দমে দেওয়া হচ্ছে, ওটা ফুটে যাওয়ার পর কলা পাতা দিয়ে এটাকে দমে দেওয়া হচ্ছে। দেখুন কীভাবে আমরা দমে বসাচ্ছি। এবার একটা পাত্রে দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার উপরে একটু ওয়েট দিয়ে দেবেন, হালকা ওয়েট দিয়ে দেবেন যাতে হাওয়া না বেরোতে পারে। মোটামুটি 20 থেকে 25 মিনিট রেখে দেওয়ার পর এটাকে তুলে নেওয়া হবে। এবার এটাকে দমটা ভাঙা হবে। তো দেখুন আমরা ক্যাটারিং স্টাইলে কীভাবে বাসন্তী পোলাও তৈরি করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে কেমন লাগলো। দেখুন দমটাকে এখানে ভাঙা হচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেশন দেবে আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো ডেসক্রিপশানে আমাদের ফোন নম্বর রইল, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান থেকে থাকে। তো আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। বাসন্তী পোলাও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে।